যারা মাছ খেতে চাও না তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। একদম আমার মনে হয় 2 প্লেট ভাত অনায়াসে তোমরা খেয়ে নিতে পারবা, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি মাছ। তোমরা যে কোনো মাছ দিয়ে করতে পারো, কাটা যেহেতু যে মাছে কম থাকে ওই মাছ দিয়ে করলে সবথেকে বেশি ভালো হয়। তো আমার কাছে ছিল পাঙ্কাশ মাছ, তো আমি এই মাছটাই নিছি। যেহেতু পাঙ্কাশ মাছটা একদমই কাটা থাকে না, তো এই মাছগুলো ছোটো ছোটো করে কেটে নিছি। কেটে আমি এটা তেলের ভিতরে মানে শুধু জাস্ট তেলের ভিতরে একটু লাড়াচাড়া করে নিছি। আর এখানে দিব পরিমাণ অনুযায়ী লবণ, একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে এটাকে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়া, যেহেতু ঝাল ঝাল করবো, সেই জন্য করবো। তো এখানে দেবো অল্প একটু জিরার গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া। জাস্ট এই মশলাগুলো এখানে আমি দিব। দিয়ে এটাকে খুব সুন্দর করে তেলের ভিতরে একদম ভাজা ভাজা করব। এইখানে আর কোনো প্রকার পানি ইউজ করবো না, শুধু ভাজা ভাজা করব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আমি অল্প একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা। দিয়ে এটাকে আবারও খুব সুন্দর করে লাড়াচাড়া করে একদম মানে কি বলবো একদম শক্ত শক্ত করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি একটা টমেটো কুচি আর কয়েকটা কাঁচামরিচ। দিয়ে এই কাঁচামরিচটাও তেলের ভিতরে খুব সুন্দর করে মানে ভাজা ভাজা করবো। এখানে কিন্তু পানি ইউজ করবো না, পানির পরিমাণ নাই করলে সার একদম একটু পানি দিনে জাস্ট চুলার আঁচটা মানে কমিয়ে রেখে এখানে শুধু ভাজা ভাজা করবো, এটাই হলো কাজ। আর বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিব পেঁয়াজের পাপড়ি, মানে পেঁয়াজটা একদম বড় বড় করে কেটে আমি মানে ছাড়াই নিছি। ছাড়াই নিয়ে বাস এটাকে লোকে নামানোর আগে দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে আবারও লাড়াচাড়া করবো। বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিব ধনিয়া পাতা। দিয়ে আমি নামিয়ে নিব। আর নামানোর আগে দিয়ে কয়েকটা লোকা শুকনো মরিচ কাঁচামরিচ দিয়ে দিছি। দিয়ে এখন জাস্ট এটাকে লোকা নামিয়ে নিব। বিশ্বাস করবা না তোমরা, এটা অনায়াসে তোমরা একদম, আর এখানে অন্য কোনো তরকারি লোয়ার কোনো প্রয়োজনই নেই। এতটা পরিমাণ মজা ছিল আর এতটা পরিমাণ মজা ছিল, খুবই ভালো লাগতে